দর্শক, ভোট গ্রহণ শেষে এখন ভোট গণনার খোঁজ খবর জানবো আমরা। শুরুতেই যাচ্ছি শারীরিক শিক্ষা কেন্দ্রে, সেখানে আছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, ভোট গণনার চিত্রটা আপনার কাছ থেকে দেখতে চাই এবং একই সঙ্গে ওএমআরে কি করে ভোট গণনা হচ্ছে এবং কত সময়ের মধ্যে ওই কেন্দ্রের ভোট গণনা শেষ হবে, পুরো বিস্তারিত যদি প্রক্রিয়াটা জানান। এখন পর্যন্ত গণনার কাজ সেটি শুরু হয়নি, কারণ শারীরিক শিক্ষা কেন্দ্র যেটি এখানে ভোট গ্রহণ শেষ হয়েছে। কিছুক্ষণ আগেও একজন ভোটার এসেছিলেন, শেষ হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ব্যালট বক্স, যদি আমরা এখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করি, যে ব্যালট বক্সগুলো রাখা হয়েছে, সাজিয়ে রাখা হয়েছে। এই যে কেন্দ্র রয়েছে, এটি হচ্ছে মূলত সার্জেন্ট জহুরুল হক হল, সেই হলের কেন্দ্র। এখানে সবগুলো গুছিয়ে রাখা হয়েছে, কিছুক্ষণ পরে শুরু করবো। যেহেতু এই কেন্দ্রটিতে আপনি জানেন যে 8টা 10-এ শুরু করা হয়েছিল, 4টার মধ্যেই ভোট গ্রহণ শেষ করেছে, কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিক যে ভোট গণনা সেটি শেষ হয়নি। তো আরেকটি বিষয়, সেটি হচ্ছে কর্মকর্তারা যেটি বলছেন যে মূলত এখানে প্রায় 4,500-এর মতো ভোটার ছিলেন, তার মধ্যে অন্তত 85% বেশি ভোট এখানে কাস্ট হয়েছে বা শিক্ষার্থীরা তাদের ভোটাররা ভোট দিয়েছেন। তো এই যে আপনি সরাসরি যদি আমরা দেখি যে এখনও কিন্তু অন্তত 2 থেকে 3 জন ভোটার তারা ভোট দিয়ে তাদের যে ব্যালট পেপার সেটি তারা ব্যালট বক্সে রাখছেন, সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। তার মানে এখন পর্যন্ত এখানে ভোটার রয়েছেন ভিতরে, বুথে 2-1টি বুথে এখনও রয়েছেন। তারা চলে যাওয়ার পরেই মূলত ভোট গণনার যে আনুষ্ঠানিক যে কাজ সেটি চলবে। তবে মেশিন নিয়ে আসছেন, ওএমআর মেশিন সেটি নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ আগে। পাশে আরও 2টি কেন্দ্র রয়েছে, সেখানে আমরা দেখেছি নিয়ে আসা হয়েছে। আর আরেকটি বিষয় সাফা, যে শেষ মুহূর্তে একেবারেই ভোটের ঠিক অল্প কিছুক্ষণ আগে বা কয়েক মিনিট আগেই আবারও সেই দিনে যেসব অভিযোগগুলো ছিল সেগুলো আবার পুনরাবৃত্তি করেছেন বা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ছাত্রদল এবং শিবিরের ভিপি এবং জিএস প্রার্থী। অর্থাৎ ছাত্রদলের প্যানেলের যে ভিপি প্রার্থী আবির, তিনি অভিযোগ করেছেন যে প্রশাসন শিবিরকে সহযোগিতা করছে বা পক্ষপাতমূলক আচরণ করছে। অন্যদিকে আবার ছাত্র শিবিরের জিএস প্রার্থী যিনি রয়েছেন ফরহাদ, তিনি আবার তার পাল্টা কাউন্টার বা অভিযোগে বলেছেন যে এটি মূলত ছাত্রদল যে আচরণবিধি লঙ্ঘন বা অভিযোগগুলো করে তাদের বিরুদ্ধে উঠেছে, সেগুলো ঢাকতেই মূলত তারা শিবিরের বিরুদ্ধে এসব অভিযোগগুলো করছেন। তো পাল্টাপাল্টি অভিযোগ দিয়ে আসলে শেষ হয়েছে, তবে কোনো ধরনের অপ্রীতিকর বা বড় ধরনের উল্লেখ। আপনাকে ধন্যবাদ।